হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল দার্জিলিংয়ে ফার্স্ট ডে। দেখে বুঝতেই পারছেন কোথায় আছি। হ্যাঁ, আমি ছাদে আছি। আসলে এত সুন্দর ভিউ দেখে আমি সারাক্ষণ ছাদেই বসেছিলাম। এত সুন্দর ভিউ দেখে আমি রিলস করতে শুরু করে দিয়েছিলাম। সবথেকে বড় কথা, আমাদের সবারকার ফোনে ফার্স্ট দিন যাওয়ার পর চার্জ ছিল না, তো খুবই অল্প চার্জ ছিল, তাই জন্য ফার্স্ট ডে ব্লগটা আমি অনেকটাই কম হয়েছে। তাই জন্য আমি খুব দুঃখিত। আসলে নিজেরাও ভিডিও পাইনি, আমরা এতটাই কম ভিডিও হয়েছিল। তারপর স্যার আমাদেরকে বলল যে আজকে শুধু বাতাসি লুপটাই আমরা ঘুরবো, তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আমরা বাতাসি লুপটাই ঘুরেছি। আর সেকেন্ড আর থার্ড দিন আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। এখন আমি রেডি হতে যাব। রেডি হয়ে আমি এখন বেরিয়ে যাব। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ের উপরে। আমার বন্ধুরা সবার পেছনে আমরা যাচ্ছি। আমরা এখন ট্যাক্সি আনি না, চলো দেখা যাক কোথায় আমরা যাই। बाय। तो ये मेरे पिछुआड़ा लेके मैं वीडियो कर रही थी, तो मुझे लगा मुझे पिछुआड़ा नहीं दिखाना था, इसलिए सामने घुट गया। तो यहाँ पे ट्राइडेंट के रास्ते से मैं हट रही थी, सब लोग मुझे देख रहे थे, तो क्या करूँ मैं, बोलो। देखो कितना डिस्टर्ब कर रही है लोग। तो এটা ছিল বাতাসিয়া লুপের ভিউ। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা ভিউ। তো এখানে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করার পর এখানে একটু ফটোশ্যুট করেছিলাম। ভিডিও করতে পারিনি, আসলে ভুলে গেছিলাম ভিডিও করার জন্য, এতই ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তো আমি ছবি দেখাতে পারি, দেখি। তো এই ড্রেসটা পরে আমি ছবি তুলেছিলাম। তোমরা বলবে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছিল। আসলে ভিডিও করতে পারিনি, আমি এখন ভাবি যে কেন আমি ভিডিও করিনি। ছবি টবি তোলার পর তারপর আমরা একটু বাতাসি লুপটা ঘুরছিলাম। এখানে দেখতেই পাচ্ছ, এখানে শীতকালে জামা কাপড় আছে, খুবই সস্তায় শীতকালে জামা কাপড় পাওয়া যাচ্ছিল। এখানে আমি জামা কাপড় কিনেছিলাম। তো এখানে স্যাররা ম্যামরা এখানে বসেছিল আর আমরা ওই দূরে ফটোশ্যুট করছিলাম। ইশক মে দিল ফানা হে ও মায়ের জন্য চাদরটা নিয়ে নেব, ইচ্ছা হলে নিয়ে নে। তো তারপরে আমি একটু ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। ট্রেন্ডিং একটা সঙ্গে গুলাবি সারারা, সবারকারই খুব ফেভারিট সংটা। তো এখানে আমি ডান্স করছিলাম। আমার ফ্রেন্ডরা এত আমাকে ডিস্টার্ব করছিল, মানে ভাবার মতন নয়। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে আমি এখনও অবধি একটা ভিডিও বানাইনি, তো আমাকে হাউ এনি কস্ট আমাকে ভিডিও বানাতেই হবে। সে লোকে দেখুক আর ফ্রেন্ডরা ডিস্টার্ব করুক। ডান্সটা একটু খারাপ হয়েছে কারণ ওদের জ্বালাতো নেই, তাই জন্য একটু খারাপ হলে একটু দেখে নাও কষ্ট করে। তো আমি খুব মজা পেয়েছিলাম। তাই এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে স্লোমো করে দেবো। সত্যি কথা বলতে গেলে এখন অবধি আমার স্লোমো করে আর দেওয়া হয়নি, তাই ভাবলাম চলো ব্লগেই দিয়ে দিই। তো এখানে একটু হাঁটাহাঁটি করার পর, সবার সাথে ঘোরাফেরা করার পর আমরা বাতাসি লুপ থেকে বেরিয়ে গেছিলাম। তো গাইস, একটা ইরিটেটিং টয় ট্রেন বারবার চলে আসছে কোত্থেকে ডিস্টার্ব করতে। একে তো রাস্তা দিয়ে হাঁটছি, গাড়ি চলে আসছে, টয় ট্রেনের রাস্তা দিয়ে হাঁটছি, টয় ট্রেনটা চলে আসছে, সব জায়গায় ইরিটেট করছে। ঠিক আছে, বিরক্ত হয়ে যাচ্ছি। স্যার একই রাস্তায় বারবার হাঁটাচ্ছে, আমার গলাটা বসে যাচ্ছে। ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, রোদ্দুরে দাঁড় করাচ্ছে না। এই সামনে একটু রোদ্দুর দেখতে পেয়েছি, একজন ফোন করছে। পেছনে ম্যামরা আছে, স্যাররা আছে, আমরা আগে আগে আমি হোটেলে মানে এত হাঁটতে হচ্ছে, আমরা কষ্ট হচ্ছে, ঠান্ডায় মরছি, কিন্তু মজা হচ্ছে আমাদের। খুব ভীষণ মজা হচ্ছে। আমার লাস্ট ভিডিও দারুণ, বেঁচে থাকলে আবার দেখা হবে। ওকে, বাই। তারপর আমরা হোটেলে এসে আমরা আবার ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম। তারপর সাহিল আমাদের বললো যে চলো আমরা একটা পিৎজা পার্টি করব। তো বিশেষ করে বলতে গেলে পিৎজা পার্টি সাহিলই দিয়েছিল আমাদের, তো ওর জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এই পিৎজা পার্টির জন্য আমাদের অনেক কিছু কষ্ট করতে হয়েছে, মানে অনেকই কষ্ট করতে হয়েছে। স্যার ম্যামদের থেকে পারমিশন নেওয়া হয়েছে। তো তোমরা দেখো সন্ধ্যাবেলা আমরা কি কি করি। আমাদের সন্ধ্যাবেলার টিফিন করা হচ্ছে। এখানে শুধু আমরা সেকেন্ড ফ্লোরের ছেলে মেয়েরা আছি। এরপর আমি বলছি, আমরা এখন মুড়ি আর পেঁয়াজি খাচ্ছি, চা খাচ্ছি। এরপর সাহিল আমাদের জন্য পিৎজাটা দিয়েছে, আমরা পিৎজা খাবো। আমরা সবাই এখন পিৎজা খাবো।
তো আজকে ব্যাপারটা হচ্ছে যে আমরা পিৎজা খাওয়ার সময় সব কথা হিন্দিতে বলবো। আমরা দার্জিলিং ঘুরতে এসেছি, এই জন্য আমরা আজকে হিন্দিতে কথা বলবো। তাহলে আজকে আমরা সব লোক হিন্দি में কথা বলে যাও। तो गाइस अभी हम सब पिज्ज़ा पार्टी कर रहा है, तो इसके लिए मैम का बौका खाया है, बहुत बौका दिया है मैम। तो मैम का बौका खा के सबको कैमन लगा है, तुमको कैमन लगा है? तुम तो डर गया था। আমি তো পিজ্জা খাওয়ার জন্য হেড স্যারকে ফোন করে পারমিশনটা আমাকেই করাতে হলো। আমি 15-20 মিনিট ধরে নাটক করলাম, শেষমেশ আমাকেই করাতে হলো। কেমন লাগছে পিজ্জা পার্টিটা করতে এসে? পিজ্জা পার্টি করতে অনেক মজা লাগছে, বাট এক স্লাইস পিজ্জার জন্য অনেকগুলো পাপড় বেরিয়ে হয়েছে আমাদের। जिंदगी में रिस्क नहीं तो রিস্ক কি নিল? কথা বললো না স্যারের সাথে? তুই কিছু বলবি? ও বলেছিল পাশে থাকবে কিন্তু ছিল না, ওর কল কেটে গেছিল। তুই কিছু বলবি? সব এই মেয়েটার জন্যই হয়েছে। এই মেয়েটা হলো ম্যামের পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আমি কিভাবে বুঝলাম ম্যামেরও চশমা আছে, এরও চশমা আছে, সুতরাং এই ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তুই কিছু বলবি? আমি বলতে চাই এত ঠান্ডা দিস ইজ আ নন ভেজ পিৎজা। আমার খুব একটা ভালো লাগে না, তাও আমি সবার সাথে খাবো না যখন, তাও মানে এনজয় করতে এসেছি। পানি কেন বলছি? এবার সবাই রাহুল মতো খাবে। পিৎজা খাওয়ার পর আমরা রাত্রিরে খাবার দাবার খেয়ে আবার একটা আড্ডা আসে বসিয়েছিলাম। আমরা তখন ট্রুথ দ্য সিচুয়েশান খেলছিলাম। তখন আসলে সবাই খেলাতে এতটাই মত্ত হয়ে গেছিলো যে কেউ আর ভিডিও বানাতে পারেনি। তো আমরা খাবার দাবার খাওয়ার পর আড্ডা দেওয়ার পর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ভোরবেলায় তাড়াতাড়ি বেরোতে হতো। তাই জন্য এটাই আমাদের ফার্স্ট ডে ব্লগ ছিল। তোমরা জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো।